সৌদি আরবে আপনার একামার উপর যদি অতিরিক্ত কোনো সিম কার্ড কেনা থাকে বা আপনার অজান্তে অন্য কোনো ব্যক্তি যদি আপনার সিম কার্ড ব্যবহার করে তাহলে কিন্তু আপনি পড়বেন বিপদে। তাই বিপদে পড়ার আগেই আপনার একামার উপর যে অতিরিক্ত সিম কার্ডগুলো আপনি বন্ধ করে দিন। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যে কিভাবে সিম কার্ড মোবাইল দিয়ে বন্ধ করতে হয় জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার একামায় যদি অতিরিক্ত কোনো সিম কার্ড থাকে সেই সিম কার্ডটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন বা ক্যান্সেল করবেন। প্রিয় দর্শক, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর এই সিম কার্ড ক্যান্সেল করতে গেলে আপনার মোবাইলে কিন্তু অবশ্যই দুটো অ্যাপ্লিকেশন থাকতে হবে। এক হচ্ছে নাফাত আর দুই হচ্ছে সিএসটিসি। প্রিয় দর্শক, এই সিএসটি এই অ্যাপসটা কিন্তু অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে। এই দুটো অ্যাপস থাকলেই আপনি নিজে থেকেই আপনার একামার ওপর অতিরিক্ত সিম কার্ডগুলো কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন। তে কথা বলে লাভ নেই, আমার স্ক্রিনটা লক্ষ্য করুন। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখবেন সিএসটি লেখার পর করবেন কি এই যে নিচে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে সিএসটি অ্যাপসটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম শো হবে। এখন আপনাকে করতে হবে কি এই সিএসটি অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। যাদের মোবাইলে ইনস্টল করা আছে তাদের ইনস্টল করার প্রয়োজন নাই, যাদের মোবাইলে নাই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর করবেন কি আপনি ওপেনে ক্লিক করে দেবেন। যখন ওপেনে ক্লিক করবেন এরকম শো হবে, নিচে দেখুন লেখা আছে কি লগ ইন ইন, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। তারপর এরকম শো হবে, এখানে আপনার একামা নাম্বার দিতে হবে। এখানে করবেন কি আপনি আপনার একামা নাম্বার দিয়ে দিবেন। একামা নাম্বার দেওয়ার পর করবেন কি এই যে এখানে দেখুন অ্যাডের জন্য এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে। দেখুন এইরকম ইন্টারফেস শো করবে। এই যে এই নাম্বার আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি করবেন কি এই নাম্বার পর মাঝখানে হোম বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে মোবাইলে হোম স্ক্রিনে যাবেন, যাওয়ার পর যে নাফাত এই নাফাত অ্যাকাউন্ট আপনি ওপেন করে নেবেন। নাফাত ওপেন করার পর এরকম শো হবে, এখানে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে, এখানে নাম্বার আপনি প্রথম যে নাম্বার দেখছিলেন ঠিক সেই নাম্বারের সাথে এখানে মিলাতে হবে। 14 ছিল, 14-র উপর ক্লিক করলাম, আপনারাও ঠিক এরকম ক্লিক করবেন। তারপর নাফাতে যে 6 সংখ্যার পিনকোড আছে পিনকোডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, কারণ আপনার এইটা অ্যাকসেপ্ট করা পর্যন্ত। তো দেখুন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার পর আবার চলে আসবেন আপনার সিএসটি অ্যাপসে। আসার পর একটু অপেক্ষা করবেন, করার পরেই কিন্তু আপনার সামনে শো করবে আপনার এখানে কতগুলো সিম কার্ড কেনা আছে সেগুলো। দেখুন আমার কিন্তু দুটো সিম কার্ড কেনা আছে এখান থেকে, মোবাইলে এবং এসটিসি। প্রিয় দর্শক, আপনারা যতগুলো সিম আছে আপনার এই একামার দিকে না সবগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে এখন করবেন কি নিচে দেখুন পাবেন হচ্ছে আপনার ই সার্ভিস নামে একটা অপশন। এই যে ই সার্ভিস এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে এনেবল টু ওপেন এই অপশনটার উপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে নিচে যে স্টার্ট এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে প্রথমে আসছে হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে আপনি করবেন কি এটা টিকমার্ক দিবেন। দেওয়ার পর নিচে দেখুন আসছে হচ্ছে মেইন রিপোর্টস টাইপ, তার এই সাইডে আর শূন্য আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে, এখান থেকে জেনারেল রিপোর্ট এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে, এখান থেকে নিচে দেখুন আবার সাব রিপোর্ট টাইপ, তার এই সাইডে আর শূন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে দি সার্ভিস প্রোভাইডার ডিড নট অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। তারপর একটি স্কিপ করে উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখুন আবার আপনাকে যে কাজটি করতে হবে যে দেখুন সার্ভিস প্রোভাইডার এখানে ক্লিক করবেন। এরকম শো হবে, এখান থেকে কোন কোম্পানির সিম আপনি বন্ধ করবেন ঠিক সেই কোম্পানির সিমের নাম ক্লিক করবেন। তাই আমি মোবাইলটা দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই মোবাইলে সিলেক্ট করার পর করলাম কি এই দেখুন আপনার এখানে রিপোর্ট ডেসক্রিপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি কী কারণে সিমটা বন্ধ করতে চাচ্ছেন ঠিক সেইটা এখানে কিন্তু আপনার ইংলিশে লিখতে হবে। তো দেখুন আমি লিখলাম হচ্ছে আই লস্ট মাই মোবাইলের সিম কার্ড, অর্থাৎ আমার মোবাইলের সিম কার্ডটা হারিয়ে গেছে। আপনি আপনার মতো করে লিখতে পারেন। তারপরে এখন আপনাকে যে কাজটি করতে হবে যে এখানে দেখুন লেখা আছে রিপোর্ট ডিটেলস 2 নম্বরে এখানে অ্যারোসোনত ক্লিক করে দেবেন। তারপর আবার দুটো অপশন শো করবে, আপনি করবেন কি প্রথম যে চয়েস তার সাইডে অ্যারোসোন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে, এখান থেকে করবেন কি যে ফোন অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করে দেবেন। প্রিয় দর্শক, এই অ্যাপ্লিকেশন এটা ফোন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন আরেকটু নিচে চয়েস তার এই সাইডে অ্যারোসোন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম্বারগুলো শো করবে, এখান থেকে কোন নাম্বার আপনি বন্ধ করবেন ঠিক সেই নাম্বারের উপর ক্লিক করবেন।
এরপর করবেন কি, এই যে দেখুন অ্যাটাচমেন্ট 3, তার এই সাইডে আর জন্য এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনাদের প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে ক্যামেরা, এই ক্যামেরা অপশনের উপর আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি করবেন কি, আপনার যে ক্যামেরা আছে এই ক্যামেরাটা এরকম করে ধরবেন, ধরে ছবি তুলবেন। তো দেখুন আমি এই ক্যামেরাটা ছবি তুলতেছি। ছবি তোলা হয়ে গেলে আপনি করবেন কি, নিচে ওকে অপশন শো করবে, আপনি ওকে ক্লিক করে দেবেন। আপনি যখন ওকে ক্লিক করে দেবেন দেখবেন এটা পিডিএফ আকারে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখুন নিচে কিন্তু পিডিএফ আকারে আপনার ছবিটা নিয়ে নিছে। এরপরে এখন যে কাজটি করতে হবে, এখানে সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখুন একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন আপনারা এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। দেখুন এখানে কি লেখা আছে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। প্রিয় দর্শক, এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, এই যে দেখুন নিচে লেখা আছে কি সাবমিট, আপনাকে এই সাবমিট অপশনের উপর কিন্তু ক্লিক করতে হবে। আপনি যখন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন তখন দেখবেন আপনার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন আসবে। দেখুন আমার এখানে কিন্তু একটা মেসেজ আসছে, এইরকম একটা মেসেজ আসবে। চলুন দেখি মেসেজে কী লেখা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আর অবশ্যই আপনারা কিন্তু যে এই রিকোয়েস্ট করার পর কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে। যদি আপনার যে কোম্পানির সিমটা আপনি বন্ধ করবেন সেই কোম্পানির সিমের সাথে যদি কোনো প্রকার লেনদেন না থাকে, অর্থাৎ গ্রামা না থাকে, তাহলে কিন্তু আপনার সিমটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমি মেসেজটা ওপেন করলাম, সিএসটি থেকে মেসেজ আসছে, মেসেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখি কী রকম লেখা আসে, যে দেখুন এখানে এইরকম কিন্তু আপনাদের ক্ষেত্রে শো হবে। আর এইরকম যখনই শো হবে তখন বুঝে নেবেন আপনার সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর একবার গ্যারান্টি দিচ্ছি না যে বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার সিমের যদি কোনো গ্রামা থাকে তাহলে কিন্তু বন্ধ হবে না। আপনার গ্রামা দিতে হবে, তারপরে কিন্তু আপনি সিম বন্ধ করতে পারবেন অফিসে গিয়ে। আর যাদের গ্রামা নেয় তাদের সিম কিন্তু এইভাবেই আপনারা বন্ধ করতে পারবেন। আর এইভাবে একসাথে আপনি দুটো সিমের উপর রিপোর্ট করতে পারবেন। পরবর্তীতে 15-20 দিন পর আবার নতুন করে অন্য সিমের উপর কিন্তু রিপোর্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওর টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।